আল্লাহ নবী কয় আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াই না আছে সুবহানাল্লাহ কয় না তুমি খাইতা না আড্ডি খাওয়াই না করে গাড়াত বইয়া রইছে তুমি হাড্ডি খাবা না তুমি মাছটা খাবা কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল তুমি হাড্ডিরা খাবা না গোশতটা খাবা হাড্ডিটা পানিতে ফালাইও না যতই তুমি শো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না কিন্তু যেই মাত্র পানিতে ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায় লবণের স্বাদরা থাকে না তরকারির স্বাদরা থাকে না দেখবা একটা আড্ডিওয়ালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও মুখটা কাছে নেয় ভিতরে নেয় না ঠিক নিও আর নইলে কালকা সহালে চাইয়েন কালকা সহালে আপনি গোস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাই না সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়েন কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরাই খা তার দিয়ে আমরা খাই নাই আমরা তোরাটা তোরাই আবার কখন সু বইয়া বইয়া শুইতে থাক তোরা যখন শুই না বালা শুইতে থাক আপনার আড্ডি কুত্তায় বিরাও যায় না ঠিক ঠিক ছেলে তা মনে করছো অন্য হুজুর তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ হুমতো আছে সিফা দিয়ে বইয়া থাকবে না ও দে নমুনাটা কি চাইতেছে তার হইতেছ তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললা লাইছে তে হানো উঠা যা এবারে কেমনে কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো আপনার কথা কইছি কইয়া না আবার নিচাইয়ার মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন জোরে কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না রে কুত্তাটা ফানা নিও বিলাইটা ফানানি মুরগাটা ফানানি গরুটা ফানানি ফগিন্ডি বেরিয়ে ফানানি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো এত সোজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবত লইয়া তুমি সংসার করতে আসো সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ুই যাই গাও এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে নি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওয়ান না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়ান না বাড়ে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াই রে এটা হইনা তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয় আমরা 7 ভাই বোন কাছে বোন নেই 7 ভাই তো আমরা তো একজনের না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইনা ডরাইলে কত না 8-10 জন হইনা ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে আমি কইতাম রি কেডা কয় আমরা রিটান রি আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হে বেড়াইত নাই 17 মারহাবা বলো ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া ঘরে ঢুকে আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবো ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়ে আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেশতারে পাঠাইছে
ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আর এরা এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাইলা তারে বেড়াই উল্টাইলা এবারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা ঠিক কিনা কও তাহলে নিজে নিজে বালা অন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা ঠিক কিনা কন আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন আপনার মুড়ি এতে একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুজা দুনিয়া ঠিক কিনা কন এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাসো একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যা নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো তে করে কি হ্যাঁ উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারকে ভাড়া করে কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহে তুলসি কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজটার করাত তো এখন তেহন কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের যার লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেইটা কেন হ্যাঁ এরকম অসুবিধা আছে তো তো আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে টাইম বালান অথবা কোম্পানি গুণ যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া টাইম বাজে গিয়ান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আছে আপনি খাইছেন টেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আবদুল্লাহ আব্দুল করিম যাইব ফোন আল্লাহকে দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহকে যাও জান্নাতে চইলা যাও জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেড়া আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না জনতা বাসের জনতা বাসের আর না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরা যাইব গা তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফিস সাহেবের কথা মনে করবার হুজুরে দেই ওয়ালটা করছিল রে খাইছি দরা রে এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছত কয় ভাই আপনি প্রায় 5টার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে হাত চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মারছি না আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকেট হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকেট কিতা আতান কিতা কয় টেহা আছে কবি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা কয় টেহার বিনিময় নেন হ্যাবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না তখন টেহার বদলে অন্যতান দিবেন কয় কিতা দিতাম কয় 200 সোয়াব দিয়ালাম কয়শো সোয়াব 200 কথা কয় না রে 200 কয়শো সোয়াব 200 মনে করেন 12 হইলো 10 টেহা মনে করেন আমি জানি না 12 কত 10 টেহা দইব নাকি 10 টেহা হ্যাঁ তো 10 হ্যাঁ না না 12 কত সাফিতলার তো কোম্পানিগুলো 12 কত 20 টাকা তো 12 হইলো 20 টাকা তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম টেহা দিয়ে কি তা করো আমার তো আর এখন টেহার দরকার নাই আমি টেহা এখন তো কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না আপনি আমার 200 সোয়াব দিবেন করিমে চিনলাম দেখ রে কথা যে কস মুহ টুডো লাগে না এই 200 সোয়াবের দাম 20 টাকা তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলই ওখন 200 সোয়াবে দেওয়ান লাগতো হ্যাবলা তো দিছেন না আগের হিসাব করেন কিতে